হাঙ্কে পিনাকি স্যারের মুখে ছাই দিয়ে তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া গ্রহণ করছে এবং একই সাথে কইছে ঈদের আগেই অনেক পরিবার এই ফ্যামিলি কার্ড পাবে। আলহামদুলিল্লাহ। তো হাঙ্কে পিনাকি স্যার এই যে তারেক রহমান স্যার যখন বাংলাদেশে আইসা নির্বাচনী প্রচারণায় বলল যে হত দরিদ্র মাদেরকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, তখন এই পিনাকি ভট্টাচার্য স্যার কইল যে বাংলার মার্টিন লুথার কিং ফ্যামিলি কার্ড দিবি, এটা একটা ভুয়া কথা, ফ্যামিলি কার্ড দিবার পারবি না। বৃহৎ অঙ্ক বুঝাইয়া দিয়া জগা খিচুড়ি করে দিছিল ফ্যামিলি কার্ডের এই ন্যারেটিভ। তো হাঙ্কে পিনাকি স্যারের মিথ্যা ন্যারেটিভ জয় বাংলা হওয়া শুরু হয়েছে। মার্শাল্লাহ। তো ফ্যামিলি কার্ড পেতে কিভাবে আবেদন করতে হবে, আবেদনে কি কি লাগবে, কারা এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা কি কি, সেগুলো এই ভিডিওতে বিস্তারিত বলবো। তার আগে হাঙ্কে পিনাকি স্যারের একটু জয় বাংলা করে দিই। ভিডিওতে লাইক কমেন্ট করে ভাইরাল করে দিবেন যাতে হাঙ্কে পিনাকি স্যার দেখে আর জ্বলে, ওই গানের মতো যে ওরা জ্বলবে তাতেই মোদের চলবে। ঠিক আছে। তো পিনাকি ভট্টাচার্য স্যার আর এই যে জামাত শিবিরের যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায়, ওরা খালি জ্বলবে আর আমাদের ফ্যামিলি কার্ডের চাকা চলবে। ঠিক আছে। তো পিনাকি ভট্টাচার্য স্যার কইছিল 4 কোটি পরিবারকে কিভাবে ফ্যামিলি কার্ড দিবে, এত বৃহৎ অঙ্কের টাকা বাংলার মার্টিন লুথার কিং কিভাবে পাবে, সেটার জগা খিচুড়ি হিসাব কিন্তু আপনারা দেখছেন। ঠিক আছে। তো 4 কোটি পরিবার না, ইনক্লাবের খবর অনুযায়ী তথ্যমন্ত্রী কইছে যে 4,10,00,000 পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে পর্যায়ক্রমে। ঠিক আছে। তার আগে এই ঈদের আগেই অনেক মায়েরা এই ফ্যামিলি কার্ড পাওয়া যাবে। ঠিক আছে। তো পিনাকি ভট্টাচার্য স্যার এখন কি কবি যে এই ফ্যামিলি কার্ড বিষয়ে, মুখে তো একবারে তালা মেরা দিল হংকে তারেক রহমান স্যার, তাই না? তো আপনারা একটু তালা মেরা দিয়েন, ভিডিওটা তার কাছে পুষাই দিয়েন, অথবা লাইক কমেন্ট করেন। আমার এই ভিডিও আমার ফেসবুক পেজেও পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, ওখানে যা ব্যাপকভাবে ছড়াই দিবেন। এইভাবে পিনাকি ভট্টাচার্য স্যার যতগুলো মিথ্যা ন্যারেটিভ তৈরি করছিল সেগুলো তো আগেই জয় বাংলা করে দিছি, এখনো জয় বাংলা করে দিব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, ভিডিওগুলো শুধু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে ছড়াই দিবেন। পিনাকি ভট্টাচার্য স্যার আর জামাত শিবিরের বট বাহিনী দেখবে আর জ্বলবে। ঠিক আছে। তো এই ফ্যামিলি কার্ডের যে মিথ্যা ন্যারেটিভ পিনাকি ভট্টাচার্য স্যারের, সেটা তো বুঝলেন কিভাবে জয় বাংলা করে দিচ্ছে হাঁকে তারেক রহমান স্যার। তো পিনাকি স্যার, আপনি যে যে বিশাল হিসাব দিলেন 4 কোটি পরিবারের, এখন তো 4 কোটি না, 4,10,00,000 পরিবারকে দিবার চাচ্ছে। কইছিলেন যে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে লোভ দেখাচ্ছে, এটা তো তারেক রহমান স্যার ভুলে যায় নাই, তাই না? ক্ষমতায় বসার সাথে সাথে এই ফ্যামিলি কার্ড বিষয়ে কার্যক্রম শুরু করে দিছে, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশও হচ্ছে। আলহামদুলিল্লাহ। ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ আমার এই হত দরিদ্র মা বোন যারা আছে তারা পাবে। তো পিনাকি ভট্টাচার্য স্যার, আপনার যদি লাগে তাহলে কোয়েন, আপনার কইছিলেন যে বিএনপি পায়ে ধরি রে ফ্যামিলি কার্ডে বউ ঢুকাই দে। তো পিনাকি ভট্টাচার্য স্যার, আপনার জন্য মানে এই ফ্যামিলি কার্ডে শুধু টাকা না, খাদ্য টাদ্য যেগুলো লাগবে সেগুলো দিবে, আবার বউ লাগলে সেটাও কোয়েন। ফ্রান্সে আছেন তো, বউ সংকট হতে পারে, কোয়েন, সমস্যা নাই, ফ্যামিলি কার্ডের সাথে আপনার বউ দেওয়া হবে। ঠিক আছে। তো পিনাকি ভট্টাচার্য স্যার, এখন যদি কোনো কথা থাকে তাহলে কোয়েন। হ্যাঁ। আবার কবেন যে এখন তো শুরুই হয় নাই, কেউ তো পায় নাই। আরে ভাই, কেউ তো পায় নাই কিন্তু প্রক্রিয়া তো হাতে নিছে, সেটা তো ভুলা যায় নাই। ফ্যামিলি কার্ড যদি, এই ফ্যামিলি কার্ডের বিষয়ে যদি তারেক রহমান স্যারকে মনে করে দেওয়া লাগতো তাহলে বলা যেত যে সেটা সে মিথ্যা কথা বলছে, ফ্যামিলি কার্ড দিবে না, ভোট পাওয়ার জন্য বলছিল, মনে করে দিতে হয় নাই। এটা তারেক রহমান স্যারের মনে আছে। উই যে কইছিল না, আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান স্যারের সেই প্ল্যান আছে। আপনার কথা অনুযায়ী বাংলার মার্টিন লুথার কিনের এটাই প্ল্যান। ঠিক আছে। যাই হোক, পিনাকি ভট্টাচার্য স্যারের এখন মুখে তালা, জামাত শিবিরের বট বাহিনীর মুখে তালা মেরে দিলাম। আবারও বলি, ভিডিওটা শেয়ার করে দিয়েন। এখন এই ফ্যামিলি কার্ড কারা পাবে? এই ফ্যামিলি কার্ড পাবে অসহায় হতদরিদ্র পরিবারের মায়েরা। প্রথম প্রাধান্য দেওয়া হবে যেই পরিবারে ছেলে বা পুরুষ কর্মজীবী কেউ নাই, তাদেরকে প্রথম প্রাধান্য দেওয়া হবে এবং ওই পরিবারের প্রধান যেই নারী থাকবে সেই নারীকে দেওয়া হবে। এরপরে অসহায় যারা হচ্ছে বৃদ্ধ, তারপরে হচ্ছে যে সকল মা বোনেরা কাজকর্ম করতে পারে না, প্রতিবন্ধী, এগুলোর প্রাধান্য দেওয়া হবে। সেগুলো আগে পর্যায়ক্রমে পাবে এবং ঈদের আগেই পাবে। এই ফ্যামিলি কার্ড পেতে আপনাদের কি কি করতে হবে? ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হবে।
এই আবেদন দুই প্রক্রিয়ায় আপনারা করতে পারবেন। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে ফর্ম নিয়ে সেখানে আবেদন করতে পারবেন, এবং অনলাইনে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটেও আপনারা এই আবেদন করতে পারবেন। এই আবেদন করতে আপনাদের কি কি লাগবে? আবেদন করতে আপনাদের লাগবে স্মার্ট এনআইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড। এরপরে লাগবে পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি। তার সাথে লাগবে আপনার সচল মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা যেন সচল থাকে বা রানিং থাকে, আপনাকে ফোন দিলে যাতে পাই এবং মেসেজ করলে যেন আপনাকে পাওয়া যায়। অর্থাৎ তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি লাগবে, দুই হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং তিন হচ্ছে সচল মোবাইল নাম্বার লাগবে। এবং আবেদন করবেন অনলাইনে অথবা আপনার ইউনিয়ন পরিষদ থেকে ফর্ম নিয়ে। এই ফর্মগুলো জমা দিবেন, সেখানে যাচাই বাছাই হবে, তদন্ত হবে যে আপনি আসলেই গরিব কিনা, আপনি হতদরিদ্র কিনা, আপনাকে প্রথমে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা যাবে কিনা। তারপরে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে আপনার যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারে মেসেজ দেওয়া হবে। সেই মেসেজ অনুযায়ী অথবা আপনাকে কোনোভাবে সংবাদ পুষিয়ে দেওয়া হবে অথবা ফোনে কল করা হবে। সেই মেসেজ অনুযায়ী বা সেই কল অনুযায়ী আপনি ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। এই ফ্যামিলি কার্ডে কি কি থাকবে? এই ফ্যামিলি কার্ডে তারেক রহমান স্যার এবং তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী এখানে 2 থেকে 2,500 টাকা থাকবে। 2,500 টাকায় সম্ভবত ফিক্সড করা হয়েছে, 2,500 টাকা থাকবে। এই 2,500 টাকা করে প্রথমে এই ফ্যামিলি কার্ডের দেওয়া হবে প্রতি মাসে। এটা সপ্তাহে নয়, বছরে নয়, প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এখন এই ফ্যামিলি কার্ড থাকলে এই কার্ড দিয়ে কি আপনারা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন? এই যে জামাত শিবিরের বট বাহিনী যেমন বলছিল যে ব্যাংকে কার্ড ঢুকা দিলেই টাকা বের হবে, সেভাবে কি পাবেন? না, এই টাকা যাবে আপনার যে সচল মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারের বিকাশ অথবা নগদ নাম্বারে। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি সেখান থেকেই টাকা পাবেন। আর এই ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হবে প্রথমে গ্রাম অঞ্চলে, গ্রাম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, যেগুলোতে বেশি হতদরিদ্র পরিবার রয়েছে, দারিদ্র সীমার নিচে যারা রয়েছে তাদেরকে দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ডের আবেদন কবে থেকে করবেন? এটার প্রক্রিয়াধীন রয়েছে, ওয়েবসাইট চালু করতে একটু সময় নিচ্ছে। এই ওয়েবসাইট চালু হওয়ার সাথে সাথে আপনারা কম্পিউটারের দোকানে গেলে আপনার এনআইডি কার্ড, আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার দিলে এই আবেদন আপনি করতে পারবেন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে যেটা মানে যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মেরও প্রক্রিয়া চলছে, হয়তো কিছুদিনের মধ্যেই বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই ফর্মটা চলে যাবে। গেলে আপনারা সেখান থেকে ফর্ম সংগ্রহ করবেন। আপনারা কিভাবে জানবেন যে আপনাদের ইউনিয়ন পরিষদে এই ফ্যামিলি কার্ডের ফর্ম আসছে? সেখান থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আপনাদের মাইকিং করে জানানো হবে, অথবা গ্রাম পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে জানানো হবে, তবে মাইকিং করে জানানোর কথাটাই বেশি শোনা যাচ্ছে। তারপরে আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন এবং ফ্যামিলি কার্ডের যে আবেদন ফর্ম সেটা পূরণ করবেন। পূরণ করে আপনি আপনার মতো থাকবেন, কাউকে টাকা দিতে হবে না, কোনো ঘুষ দিতে হবে না, কোনো কিচ্ছুই করতে হবে না। কেউ যদি আপনার টাকা চাই তাহলে তাকে ধরে প্রশাসনের কাছে দিয়ে দিবেন। কারণ এই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষকে। কোনো ধরনের ফি, ওই অনলাইন ফি বা হচ্ছে ওই ইউনিয়ন পরিষদ থেকে ফর্ম নিতে ফি, এগুলো কোনো ফি দিতে হবে না, এগুলো পুরোটাই একদম ফ্রি। সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনারা চুপচাপ বসে থাকবেন, আপনার নাম্বারে মেসেজ অথবা কল যাবে। তারপর থেকেই আপনি প্রতি মাসে এই 2 থেকে 2,500 টাকা করে পাবেন। এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়া বা এই ওয়েবসাইট তৈরি করতে হয়তো আর কিছুদিন লাগবে, তারপরে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়াই দিয়েন। পিনাকি ভট্টাচার্য আর এই যে সোশ্যাল মিডিয়ার যে বট বাহিনী আছে তাদেরকে একটু জানাই দিয়েন, কারণ তারা তো এই ভিডিও ভাইরাল করবে না, তারা তো চাইবে না যে ভালো কাজগুলো ছড়িয়ে পড়ুক। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।